গুড মর্নিং তোমাদের সবাইকে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ টুম্পা দিয়ে এসে হাজির। তো টুম্পা দিয়ে এসে রীতিমতন কাজ শুরু করে দিয়েছে, আর আমি পড়ছিলাম, পড়তে পড়তে ভিডিও করছিলাম। তো এখন দেখতে পাচ্ছ ফুল দমে কাজ চলছে। আর দিদু এদিকে সকাল সকাল উঠে স্নান টান করে এখন পুজো দিচ্ছে। শীতের সময় সকালে স্নান করাটা তো একটা খুব বড়ই ব্যাপার, বিশেষ করে আমাদের কাছে। কিন্তু সেইখানে সেই বুড়ো মানুষটা স্নান টান করে এসে দেখো তো সকালবেলা জল মিষ্টি দিচ্ছে। আর আমি এদিকে পড়ছিলাম, কী বা করবো, ঘরে বসে বসে আছি সারাক্ষণ। ওই জন্য এখান থেকেই যে দেখি তাহলে চলো ভিডিওটা শ্যুট করাই যাক। তো ওই জন্য দিদু পুজো দিচ্ছিলো, তো সেখান থেকেই ফার্স্ট শুরু করলাম। আর এক জায়গায় বসে থাকতে থাকতে তো আর ভালো লাগে না, তো ওই জন্যই কী আর করি তো লাস্টে হচ্ছে না চলো একটা ব্লগিংই ভিডিও করা যাক। তো ওই জন্য সকালবেলা দিদি যখন পুজো দিতে হাজির হয়েছে, তখন আমি কিন্তু রীতিমতো এইদিকে ভিডিও করা স্টার্টও করে দিয়েছি। দিদিদের বাড়িতে দিদুই পুজো দেয়, সকালে জল মিষ্টি বলো আর সন্ধেবেলা সন্ধে দেওয়া বলো, ওটা দিদুই করে। তো সকাল সকাল ঠাকুরের পুজো দেখে দিনটা শুরু হলো, আশা করা যায় দিনটা ভালোই হবে। আর এদিকে আমি নেমে পড়লাম বিছানা থেকে। একটা না এক জায়গায় বসে থাকতে যেন সত্যিই ভালো লাগছে না, মানে পা ভেঙে ওই যে কী সমস্যাতে পড়েছি, তা সে ভালো রকমই বুঝতে পারছি। তো মেজদি আমাকে সাপোর্ট করছিল, কিন্তু আমি বললাম না থাক, আমি আস্তে আস্তে লাঠিটা নিয়ে টুকটুক করতে করতে হাঁটি। কারণ ও যখনই ধরছে তো আমি যেন ডিসব্যালেন্স হয়ে যাওয়ার মতন হচ্ছে। আর ওই জন্য দেখছি লাঠি নিয়ে একা একা টুকটুক করে বেশ সুবিধাই হচ্ছে। আর তাছাড়া সবসময় ওকেও বা কতক্ষণ আমি ডাকবো বলো তো। ওই জন্যই আমি বললাম যে ঠিক আছে দিদি দাঁড়া, আমি আস্তে আস্তে তাহলে প্র্যাকটিস করি, আর নয়তো আমি মোটেই হাঁটতে পারবো না তোদের ছাড়া। আর ওই জন্য আমি দেয়াল টিয়াল ধরে আস্তে আস্তে লাঠির সাপোর্টে হেঁটে হেঁটে আসছিলাম। চলো দেখে নিই সবাই একে একে কে কী করছে। আর এদিকে দিদি এখন নারকেল কুচ্ছে। হ্যাঁ, আমাদের আজকে পিঠে হবে। নারকেল মা কুড়িয়ে দিতে বললো, মা এবারে নারকেলের ছাই করবে রান্নাঘরে দিয়ে। আর ছোটোর পায়ে ব্যথা এখন আগের থেকে অনেক ঠিক আছে, তাই তো ছোটো? আমাদের সবাই একা করে বিস্কুট দিচ্ছে। মা মনে করে স্পেশাল হবে বিস্কুটগুলো এনেছে। হ্যাঁ, বিস্কুটগুলো বেশ খেতে ভালো। তখন নারকেল পোড়া হবে আর খাওয়া হবে। মা অলরেডি আমার চা দিয়ে গেছে সকালে, চা খেলাম, চায়ের কাপ এখন ওই যে। আর মারা সব ওই যে দোকানের দিকে বসে আছে। তো এই যে নারকেল কোড়ার পরে চলে এলাম রান্নাঘরে। আর আজকে আর আমি রান্না করব না, আজকে রান্না করবে মা। তো ওই যে দেখছো উনুনে হচ্ছে, উনুনের চারিদিকে ঘেরা। তো কালকে পৌষ পার্বণ ছিল, তাই জন্য মা ঘুরেছিল। আর কালকে আমাদের পিঠে হয়নি, সেটা আজকে হবে। এমনি 3 দিনের মধ্যে করলেই হয়। আর এই যে হচ্ছে মা রান্না করবে, তো ফুলকপি আলু আজকে ডিম দিয়ে ঝোল হবে। আর এইটার মধ্যে এই যে নারকেল কোড়া আছে, তো এই নারকেল কোড়াটা মা এখন ছাই করবে। তো আজকে রান্নাগুলো মাই করছে। আর ছোট ছোট ওদিকে ওই যে ওই মুখ টুক ধুয়ে এখন এলো। আর আজকে অনেকটাই পায়ে ব্যথা কম, যে এই মানে এরকম উঁচু নিচু দিয়ে ও ওখানে গেছে। তো এই যে ও এখন চা আর বিস্কুট খাচ্ছে, মা চা দিয়ে গেল। ছোট চা বিস্কুট খেয়ে এবারে পড়তে বসবে, তাই তো ছোট মেয়ে? এদিকে খাওয়া দাওয়ার জন্য ডাকছে, সকালে এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে নেবো। মায়ের জন্য এদিকে খাচ্ছে। এই যে এদিকে এখন হবে সকালের খাওয়া দাওয়া। আজ মায়ের জন্য দেখো ভাজা দিয়েছি, তো 2-3 রকম মিলে একটা ভাজা। আর এই যে এখন টমেটো আলু মাখছি। একটুখানি দাঁড়া, টমেটো আলু ভাজা মাখাই না, যাচ্ছি। বসে খাও। চলো মা বসে খাও, মা বসে খাও। সত্যিই তাই, যত না খাচ্ছে তার ডবল নষ্ট। বাবার এটা আবার ছাড়াতে পারছি না। তো এদিকে হচ্ছে তাড়াহুড়ো হচ্ছে, কারণ আমাদের ওই কেক বানাচ্ছে মা, তার ওই রেসিপি করছিলাম। তো ওই জন্য ওই মা আবার ডাকলো, তো এখন যাবো। লঙ্কা আসলে উনুনের ব্যাপার তো, না হলে আবার জালটা নিভে যাবে, তখন আর কেকটা হবে না। কেক হতে তো অনেকটা জালের দরকার। ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, মা করলো। আর তারপরে এখন এই যে কেক বানাবে, তো
কেকের ব্যাটার ফাটানো টাটানো সব রেডি, শুধু এবারে ওটা বসালে হয়ে যাবে। ওই জন্যই ডাকলো মা, তো আমি যাবো এখন। তোকে এই যে আলু সব আনন্দ আমার রেখে এদিকে হয়ে যাচ্ছে। ছোটকে আলু সিদ্ধ টমেটোটা মাখিয়ে দিলাম। ছোট এর থেকে তুই নিবি আর আমার রেখে দিবি। হ্যাঁ দে একটুখানি দিয়ে দে। ওতে তুই হাফটা নিবি, আমার হাফটা রাখবি। তুই হাফে বেশি নিতে পারিস, তো যতটা লাগবে ততটা নে। না আমার বেশি লাগবে না, এ মেয়ে পড়ে যাবে না তো। না ফোন কর। তো আমি এদিকে সকালে খাওয়া দাওয়া করে নেব। তো যাই হোক ভীষণ ঠান্ডা লাগছে, চাদর ছাড়া যাবে না এখন। তো এখন খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি এদিকে চেয়ারে খাচ্ছি বলে পুচকুটাও বলছে এখানে চেয়ার দাও, দিয়ে ও খাবে। আর দেখো এদিকে অকাজ করে বেড়াচ্ছে। তো পরে হচ্ছে তোমাদের সাথে আবার কথা। মা খাওয়া হয়ে গেছে তাই? তো দেখো ভাত যতটা না খাচ্ছে তার ডবল ছড়িয়ে যাচ্ছে। ভাও ভাও মিথ্যি, মিথ্যি মিথ্যি লাগছে, খাও খাও। বাবা আমার এখানে তো আলু ভাত আর কয় না অঙ্ক হয় না। দেখো কি করছে। যাই হোক পরে আবার দেখা হচ্ছে। তো চলে এলাম আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলতে। আর এদিকে দেখো মাইশোনার ঠাম্মা মাইশোনাকে বইয়ের অনেকটা জিনিস দেখাচ্ছিল, আর আমাদেরকে কিছু কিছু বিষয় বলছিল যেগুলো তোমাদেরও শোনা দরকার। এইসব যেন কিনে আনবে না, ঠাকুরের ছবিও কিনবে না, কেন? কিনতে হয় না ওরকম অর্ধ সমাপ্ত মূর্তি কিনতে নেই, ঘরেও রাখতে নেই। সাদা শিব কিনবে না, সাদা গণেশ কিনবে না, কেউ দিলেও নেবে না। প্রণাম করে বলবে যে সাদা গণেশ সাদা শিব এগুলো সন্ন্যাসীরা পুজো করে, আমরা গৃহী, আমাদের ঘরের মধ্যে কত অপরাধ হয়। এই এঁটো কাটার বিচার নেই, এই ঘরে চলে এলাম এঁটোর বিচার নেই, কাটার বিচার নেই, ওসব সন্ন্যাসী সর্বত্যাগী সন্ন্যাসীরা ওইসব ঠাকুর। 10 মহাবিদ্যা, 10 মহাবিদ্যা ঘরে পুজো করার জন্য নয়, আমরা গৃহস্থ, ঠিক আছে? আমরা মায়া মমতা জড়িয়ে বাস করি, আমাদের মোহ আছে, মায়া আছে। 10 মহাবিদ্যাটা অ্যাকচুয়ালি কি? 10 মহাবিদ্যা হচ্ছে মা দুর্গার 10টা রূপ। ও ঠিক আছে, মাতঙ্গী, বগলামুখী, চণ্ডিকা, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর। যে সবার মধ্যে মায়ের সবার মধ্যে 3 রকম শক্তি থাকে, তমশক্তি, রজশক্তি আর সত্য শক্তি। তমশক্তি, মায়ের তমশক্তির প্রকাশ হচ্ছে 10 মহাবিদ্যা। কেন তমশক্তির প্রকাশ? অন্যায়কে মারার জন্য সবসময় শক্ত গুণে হয় না, তখন মা তমশক্তিকে ধারণ করেছিল, তাই 10 ওইগুলো আমরা গৃহীরা পুজো করতে পারি না। শ্মশানকালী, ঠিক আছে, ওইসব পুজোর অনেক নিয়ম কানুন আছে, আমরা গৃহীরা ততটা। এই দেখো এখানে খাচ্ছি শুচ্ছি, এখানে আমার ঠাকুর। সর্বত্যাগী সন্ন্যাসীরা পুজো করতে পারে, আমরা ওইগুলো নিতে পারি না। আমাদের শরীর মন আমাদের অত উন্নত নয় যে আমরা 10 মহাবিদ্যার শক্তিকে দেখতে পারি বা সইতে পারি। আমার কিন্তু অঙ্গং চং পুজো নেই, কিন্তু আমি পুজো করি, আমি মায়ের ভক্তি করি, সেটা আমার মনে হয়। এই সোমবার থেকে শুরু করব, সেটা হচ্ছে আমার শিবের ব্রত, শিব পুজো। কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, শুধু আমি আলাদা একা দুটো সিদ্ধ ভাত করি, খাবো, ওদের সঙ্গে খাবো না। কবে মা? ওদের সঙ্গে খাবো না কেন? মাছ ডিম মাংস ওরা খাবে, ওরা খেতেই পারে, আমি আলাদা দুটো সিদ্ধ ভাত করে খাবো। রাত্রিরেও রুটি করবে, নিরামিষ একটু বেগুন ভেজে দেবে, খাবো। দুপুরবেলা আমি দুটো সেদ্ধ ভাত খাবো আলাদা ফুটি, 7টা সোমবার। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমার অত আমি করবো, আমার সংসারের মঙ্গলের জন্য করবো। আমার তো সংসার আছে, আমার ছেলে বাপি আজকে কি পুজো করলো? বাপি আমার দিনে। আর দেখতে দেখতে এদিকে মাইশোনার মাম্মাম অফিস থেকে চলে এসেছে। এই বসুন তো, বসুন বসুন তো, ওই বসুন। হ্যাঁ এই দাঁড়া, পুচকু এসে কেক দিয়ে গেল। আমি আজকে হঠাৎ কি মনে আছে 2 দিকে চুল বেঁধেছি। যে ফ্রিজটা বাইরে ড্রেসিং টেবিলের পাশেই রাখা ছিল, সেই ফ্রিজটা এখন দিদুর ঘরে, মানে ছোট ঘরটাতে, এখানে এই জায়গাটাতে রাখা হবে। আর ওখানে যেহেতু আমি মেজদিদের ঘরে ঠাকুর থাকে, ওখানে যেহেতু আমি থাকছিলাম, ওই জন্য খাওয়া দাওয়া সব ওখানে পড়ছিল, তো ওই জন্য বললো ঠিক আছে তাহলে ঠাকুরটাকে বাইরে এক সাইড করে দেয়া যায়। তো ও এখন বর্তমানে যেখানে আগে ফ্রিজ ছিল ওখানটা পরিষ্কার করে এখন ওখানটাতে ঠাকুর ঘর হয়েছে, আর ফ্রিজটা এই ছোটো ঘরটাতে রাখা হয়েছে। আর আমি আস্তে আস্তে সেই ঘরে বসেছিলাম, তো মেসমণি আর আরেকজন একটা কাকু ছিল,
তো ওনারা দুজন মিলে ফ্রিজটা এদিকে হচ্ছে এনে রাখলো। ফ্রিজটাতে দোকানের জিনিসপত্র রাখা থাকে, ক্যাডবেরি, চকলেট, তারপরে সবজিও থাকে। তো সেই সবগুলো মেশোমণি এক এক করে সব ঠিকঠাক করছিল, নিচে নামিয়ে সব এক এক করে লেবেল করে রাখছিল। আর আমাদের মাই শোনা দেখো এসে গেছে, বলছে আমিও কাজ করছি, ও দাদাইকে নাকি ও সাহায্য করছে। তো মেশোমণিকে বারবার বারণ করছিল ওগুলোতে হাত দিয়ে না, কিন্তু দেখো সব টেনে টেনে বার করছিল আর আবার ওখানে রেখে দিচ্ছে, বলে কিনা যে আমি কাজ করতে সাজিয়ে সাজিয়ে রাখছি। ওগুলো কাজ, দুষ্টু করো না হ্যাঁ না রাখো রাখো, দুষ্টু করো না, মা বকে তোমার। তো বন্ধুরা ফ্রিজে এইদিকে সব ঠিকঠাক করে রাখা হয়ে গেছে ফ্রিজে। আর আজকে ভিডিও আর কন্টিনিউ করছি না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।